সবাইকে ঈদের শুভেচ্ছা। তিতিরের বন্ধু আসছে সোহানা, আগেই ওদের কথা ছিল তিতির তোদের বাসায় যাব, খাওয়াতে হবে বুলেট কফি। তো সোহানা বৃষ্টির মধ্যে অনেক দূর থেকে, ওদের বাড়ি আমাদের এখান থেকে অনেকটা দূর, ওর মা যে এখানে আসতে দিছে সেই জন্য ওর মাকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে বাইরে বৃষ্টি, বাচ্চারা তাও একটু মজা করতে পারতেছে, এটাই কি বলবো। দিয়ে দিচ্ছি হলো কোকো পাউডার, একটু বেশি দিলাম, কোকো পাউডার বেশি না, 1 চামচ দিলাম। দিয়ে দিব কোকোনাট অয়েল। তো আমার ভালো লাগছে যে ওরা আসবে এখানে এবং ওদের শর্তটা কিন্তু খারাপ কিছু না, যে আমাদের বাসায় আসবে, শর্ত একটাই, ওদেরকে বুলেট কফি খাওয়াইতে হবে। তো বাচ্চাদের এইটুকুন আবদার তো রাখাই যায় এবং রাখা উচিত। এমসিটি অয়েল, তো আমিও আজকে চেষ্টা করব খুব মজাদার করে বুলেট কফিটা তৈরি করতে। এবার আমি একটু কোকোনাট সুগার দিয়ে দিব, তাহলে কফিটা আর একটু মজা হবে। ভুলে গেছি যেহেতু বাচ্চাদের জন্য কোকোনাট সুগার, এটা শেষ হয়ে গেছে। একটুখানি দিলে এটা আসলে অনেক মিষ্টি হয় না, কিন্তু অনেক টেস্টি হয়। এবার ব্লেন্ড করে নিচ্ছি। চমৎকার বুলেট কফি হয়ে গেল। এবং এটাতে আমি কিন্তু কফি অনেক কম দিছি, যেহেতু ক্যাফেন বাচ্চারা, সেই জন্য। তো আমি আমার সেই ক্ষুদে গেস্টের জন্য কফিটা ঢেলে নিচ্ছি। আমি খুব খুশি যে ওরা আমার কাছে আসলে ভালো খাবার খেতে চায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাইকে, মায়েদেরকেও, যে আপনারা আসলে বাসায় সুস্থ খাবারের চর্চা করেন, বাচ্চারা শিখবে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পিস্তাচিও আর হচ্ছে এই যে পিকান নাট। এখন একটা বাচ্চা যখন বুঝবে যে এটা অনেক দামি বাদাম, তখন কিন্তু ওর অনেক ভালো লাগবে যে এত কিছু দিয়ে ওকে আপ্যায়ন করা হয়েছে। হ্যাঁ, অন্য সেমাইও আমি রান্না করছি, সেমাইও দিলাম, কিন্তু এর থেকে ভালো আপ্যায়ন আর কিছু হয় কি? আপনারাও চেষ্টা করুন না বাচ্চাদেরকে এভাবে আগ্রহী করতে এসব ভালো খাবারে।